তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করে এসছে। তাহলে যদি সিমেট্রিক হয় তাহলেই উল্টানো যাবে। তাহলে পাশে লিখে দেবো সিন্স রো ইজ সিমেট্রিক। সিমেট্রিক তো হতেই হবে, ইকুইভ্যালেন্স মানে সিমেট্রিক হয়ে আছে। তাহলে যেহেতু সিমেট্রিক পাল্টে দিয়েছি। পরের লাইনে এখানটা দেখো এক্স এ এক্সের মধ্যে রিলেশন আছে, আবার এক্স বি এর মধ্যে রিলেশন আছে। তাহলে যেহেতু রোটা ইকুইভ্যালেন্ট তাহলে ট্রানজিটিভও বটে। ইকুইভ্যালেন্ট মানে ট্রানজিটিভ হতে হবে। ট্রানজিটিভ যেহেতু তাহলে এই মধ্যেখান থেকে এক্স এক্সটা সরিয়ে দেবো, দিয়ে লিখবো এ আর বি এর মধ্যে রিলেশন আছে। তাহলে ঠিক তারপরের লাইনে এ রো বি হোল্ডস। কেন? যেহেতু রো ইজ ট্রানজিটিভ। ক্লিয়ার? তাহলে আমি শুরু করেছিলাম ক্লাস এ ইকুয়ালস টু ক্লাস বি দিয়ে দেখালাম এ রো বি হোল্ড, পেয়ে গেলাম একটা প্রমাণ। আর ঘুরিয়ে কনভার্সলি লেট এ রো বি হোল্ডস। তাহলে আমাকে প্রমাণ করতে হবে ক্লাস এ ইকুয়ালস টু ক্লাস বি। তাহলে এই দুটো সেট এ আর বি, এ ইকুয়ালস টু বি কী করে প্রমাণ করতাম? প্রথমে দেখাতাম যে এই দিকের একটা এলিমেন্ট ধরে নিলাম এক্স বিলংস টু এ, দিয়ে দেখাতাম সেটা বিতেও আছে, তাহলে এ বি এর সাবসেট হয়ে গেল। ঘুরি নিয়ে ওয়াই বিলংস টু বি, একটা এলিমেন্ট ওয়াই বি এ ধরে নিলাম, যে যদি দেখাতে পারতাম সেটা এতেও আছে, তাহলে বি যে সাবসেট হবে, দিয়ে এই দুটো থেকে আমি বলে দিতাম দুটো সমান। তাহলে এখানেও তাই করব। প্রথমে ক্লাস এ থেকে একটা এলিমেন্ট ধরবো, দেখবো সেটা ক্লাস বিতে আছে, তাহলে ক্লাস এ ক্লাস বি এর সাবসেট হয়ে গেল। আবার ঘুরিয়ে উল্টোটা করব। তাহলে এবার আমি ধরে নিই এইটা, দিয়ে দেখাবো এটা। তা ধরে নিচ্ছি লেট এ রো বি হোল্ডস। নাও লেট কিছু একটা ধরো এক্স বিলংস টু ক্লাস অফ এ ধরে নিলাম, তাহলে এ রো এক্স হোল্ড লিখতে পারি। তাহলে দেন এ রো এক্স হোল্ডস। ঠিক আছে? তাহলে এ রো এক্স যদি হোল্ড করে তাহলে পরের লাইনে দ্যাট ইজ এটাকে উল্টে দিতে পারি, এক্স রো এ হোল্ডস। কেন? সিমেট্রিক। তোমরা পরিষ্কার গোটা ভাষায় লিখবে সিন্স রো ইজ সিমেট্রিক। তাহলে আমি কি পেলাম? এক্স রো এ হোল্ড আর এ রো বি হোল্ড তো আমার দেওয়াই আছে। তাহলে দুটোকে একসাথে লিখলে নাও এক্স রো এ হোল্ডস অ্যান্ড এ রো বি হোল্ডস। তাহলে এই দুটো থেকে আমি এ সরিয়ে দিতে পারি, তাহলে বলতে পারি এক্স বি এর মধ্যে এক্স আর বি এর মধ্যে রিলেশন আছে। কেন? কারণ ট্রানজিটিভ যেহেতু। তাহলে পরের লাইনে দিস ইমপ্লাই এক্স রো বি হোল্ডস। কেন? যেহেতু রো ইজ ট্রানজিটিভ। তাহলে এক্স আর বি এর মধ্যে যদি রিলেশন থাকে তাহলে এক্সটা নিশ্চয়ই ক্লাস বি এর মধ্যে আছে, রিলেশন থাকলে তবেই ক্লাস বির মধ্যে চলে যায়। তাহলে এক্স বিলংস টু ক্লাস অফ বি। তাহলে আমি শুরু করেছিলাম এক্স বিলংস টু ক্লাস এ থেকে, তারপরে পেলাম সেই এক্সটাই ক্লাস বি এর মধ্যে আছে। তাহলে আমি লিখতে পারি হেন্স ক্লাস অফ এ ইজ এ সাবসেট অফ ক্লাস অফ বি। এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। আর ঘুরিয়ে সিমিলারলি একই রকমভাবে আমি এখান থেকে এলিমেন্ট ধরলে এটার মধ্যে আছে দেখাতে পারি। তাহলে সিমিলারলি উই ক্যান শো দ্যাট ক্লাস অফ বি ইজ এ সাবসেট অফ ক্লাস অফ এ। 2 নম্বর। তাহলে ফ্রম 1 and 2 we can say that class of A is equals to class of B. তাহলে আমি ধরেছিলাম এ বি এর মধ্যে রিলেশন আছে, দিয়ে দেখালাম ক্লাস অফ এ ইকুয়ালস টু ক্লাস অফ বি। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে? যে যদি রাম আর স্যামের মধ্যে রিলেশন থাকে তাহলে রামের ক্লাস আর স্যামের ক্লাস দুটো সেম হয়ে যাবে। এই যে যদি রাম আর স্যামের মধ্যে রিলেশন থাকে তাহলে রামের ক্লাস আর স্যামের ক্লাস দুটো সমান হয়ে যাবে। বা ঘুরিয়ে রামের ক্লাস আর স্যামের ক্লাস যদি দুটো সমান হয় তাহলে অবভিয়াসলি রাম আর স্যামের মধ্যে রিলেশন ছিল। ইফ অ্যান্ড অনলি মানে বোথ সাইডাল। ঠিক আছে? এর ঠিক পরের প্রমাণটা 1.8.10 বলছে রো ইজ অ্যান equivalence relation on S, ঠিক আছে, and AB belongs to S। দিয়ে বলেছে if A
রো বার বি, মানে এ আর বি এর মধ্যে রিলেশন নেই, বার মানে নেই বোঝায়। ইফ এ রো বার বি দেন ক্লাস অফ এ অ্যান্ড ক্লাস অফ বি আর ডিসজয়েন্ট। ঠিক আছে, তাহলে এতক্ষণ কি ছিল, এ আর বি এর মধ্যে রিলেশন থাকলে এই দুটো সমান হয়ে যাবে, আর বলেছে যদি রিলেশন না থাকে তাহলে এরা ডিসজয়েন্ট মানে পুরোপুরি আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা এবার প্রমাণ করি। এটা বোথ সাইডাল নয়, যদি এইটা হয় তাহলে শুধুমাত্র এটা দেখাতে হবে, উল্টোটা দেখানোর দরকার নেই থিওরেম অনুযায়ী। তাহলে প্রুফে কি করব, যে given that a রো বার বি, মানে এ আর বি এর মধ্যে রিলেশন নেই, তাহলে আমাকে দেখাতে হবে এটা ডিসজয়েন্ট। তাহলে দেন উই হ্যাভ টু প্রুভ দ্যাট ক্লাস অফ এ অ্যান্ড ক্লাস অফ বি আর ডিসজয়েন্ট, এটা আমাকে দেখাতে হবে। তো কী করে দেখাবো, আমি উল্টোটা ধরে নিই যে না এ আর বি এর মধ্যে রিলেশন নেই, তবু এদের মধ্যে একটা কমন এলিমেন্ট আছে। ডিসজয়েন্টের উল্টোটা ধরে, ডিসজয়েন্ট মানে তো এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, কিন্তু আমি না ধরে নিচ্ছি যে না এদের মধ্যে একটা কমন এলিমেন্ট আছে, যদিও এদের মধ্যে রিলেশন নেই তবু এদের মধ্যে একটা কমন এলিমেন্ট আছে ধরে নিই। তাহলে ইফ পসিবল লেট এক্স বিলংস টু ক্লাস অফ এ ইন্টারসেকশন ক্লাস অফ বি। এদের মধ্যে কমন এলিমেন্ট আছে মানে কী করে বুঝবো, এদের ইন্টারসেকশন নিয়ে নেবো, ইন্টারসেকশন মানে কমন এরিয়া, সেখানের মধ্যে থেকে একটা এলিমেন্ট এক্স নিয়ে নেবো, তার মানেই বোঝাচ্ছে যে এদের মধ্যে কিন্তু এরা কিন্তু ডিসজয়েন্ট নয়, মানে যেটা আমাকে প্রমাণ করতে হবে তার উল্টোটা ধরেছি। ডিসজয়েন্ট প্রমাণ করতে হবে, আমি ধরেছি এটা ডিসজয়েন্ট নয়। তাহলে পরের লাইনে এক্সটা যদি এদের ইন্টারসেকশনে থাকে তাহলে এক্সটা এতেও থাকবে, অ্যান্ড এক্স মানে এক্সটা ক্লাস এতে থাকবে, অ্যান্ড এক্সটা ক্লাস বিতেও থাকবে। তাহলে এক্স বিলংস টু ক্লাস অফ এ অ্যান্ড এক্স বিলংস টু ক্লাস অফ বি, এরকম লিখতে পারি। তাহলে পরের লাইনে এক্সটা যদি ক্লাসে থাকে তাহলে কি লিখবো, যে এ রো এক্স হোল্ডস অ্যান্ড এটা কি লিখবো, বি রো এক্স হোল্ডস। পরের লাইনে এ রো এক্স হোল্ডস অ্যান্ড এটাকে উল্টে দিই, যেহেতু আমার কোশ্চেনে বলা হচ্ছে রো ইজ ইকুইভ্যালেন্স, তাহলে রোটা সিমেট্রিকও হবে। তাহলে পরের লাইনে এক্স রো বি হোল্ডস, কেন ব্র্যাকেটে লিখে দিই, যেহেতু রো ইজ সিমেট্রিক। দিস ইমপ্লাই, তাহলে এ এক্সের মধ্যে আছে, এক্স বি এর মধ্যে আছে, তাহলে মধ্যেখান থেকে এক্স এক্সটা তুলে যদি দিই তাহলে এ আর বি এর মধ্যে আছে, এবং তোলাটা যাবে কেন, যেহেতু রো ইজ ট্রানজিটিভ, ইকুইভ্যালেন্স রিলেশন মানে ট্রানজিটিভও হবে। তাহলে এ রো বি হোল্ডস, কেন, যেহেতু রো ইজ ট্রানজিটিভ, ট্রানজিটিভ না হলে কিন্তু এরকম তোলা যায় না। তাহলে আমাদের দেখো ভুল চলে এসছে, আমাদের কোশ্চেনে দেওয়া ছিল এ আর বি এর মধ্যে রিলেশন নেই, কিন্তু এখানে চলে এসছে আছে। তাহলে ভুলটা কেন এসছে, কারণ আমি ধরে নিয়েছি এটা ডিসজয়েন্ট নয়, এই যে একটা কমন এলিমেন্ট ধরে নিয়েছি, তাহলে আমার এই ধরাটা ভুল হয়েছে, তার মানে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, দ্যাট মিনস ওরা ডিসজয়েন্ট। তাহলে ঠিক সেটাই লিখবো। সো ক্লাস অফ এ ইন্টারসেকশন ক্লাস অফ বি, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, তাহলে দিস ইজ ইকুয়ালস টু 5, কমন এলিমেন্ট থাকবে না মানে ওদের ইন্টারসেকশন কী হবে 5। সো ক্লাস অফ এ অ্যান্ড ক্লাস অফ বি আর ডিসজয়েন্ট। ঠিক আছে, তাহলে ক্লাসগুলোর মধ্যে একটা অদ্ভুত প্রপার্টি দেখো, যে যদি দুটো ক্লাসের মধ্যে মানে এরকম ব্যাপার, যে এরকম ধরো দুটো ক্লাস আছে, একটা হচ্ছে ক্লাস 0 আর একটা হচ্ছে ক্লাস 1, যদি এখানকার একটা এলিমেন্ট আর এখানকার একটা এলিমেন্টের মধ্যে রিলেশন থাকে, একটা এদিকের একটার সাথে ওদিকের একটারই রিলেশন আছে, যদি থাকে এ আর বি এর মধ্যে যদি রিলেশন থাকে তাহলে ক্লাস এ আর ক্লাস বি সমান হয়ে যাবে, তাহলে ক্লাস 0 আর ক্লাস 1 কিন্তু সেম হয়ে যাবে। দ্যাট মিনস এটা ক্লাস 1 লেখার দরকার নেই, ওই ক্লাস 0টাই ক্লাস 1 এরকে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। আবার যদি দুটো মানে এই দুটো
ক্লাসের ধরো এই 0 আর 1 এদের মধ্যে ধরো কোনো রিলেশন নেই, মানে এখানকার একটা এলিমেন্টের সাথে এদের কোনো এলিমেন্টের কোনো রিলেশন নেই, তাহলে ক্লাস দুটো কিন্তু পুরোপুরি ভিন্ন। তার মানেই হয়ে যাচ্ছে দুটো ক্লাস হয় তারা ইকুয়াল হয়ে যাবে কখন, যদি এর এক একটা এলিমেন্টের সাথে এর কোনো একটা এলিমেন্টের রিলেশন চলে আসে, তাহলেই ক্লাস দুটো ইকুয়াল হয়ে যাবে। আর যদি না আসে তাহলে তারা পুরোপুরি ভিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তাহলে দুটো ক্লাস হয় তারা ইকুয়াল, না হয় তারা ডিসজয়েন্ট। মাঝখানের কোনো ইয়ে নেই যে না এরও কিছু একটা এমন কিছু পোর্শন আছে যার মধ্যে ক্লাস 0রও কিছু সংখ্যা আছে, ক্লাস এরও কিছু সংখ্যা আছে, এরকম কিন্তু কোনো সিচুয়েশন নেই। হয় তারা দুটোই ইকুয়াল, না হলে তারা পুরোপুরি ডিসজয়েন্ট। সেরকমই আসছে এখানটায়, তাই যে যদি এ বি এর মধ্যে রিলেশন থাকে পুরোপুরি ইকুয়াল হয়ে গেল, আর যদি রিলেশন না থাকে তাহলে এরা পুরোপুরি ডিসজয়েন্ট হয়ে গেল। এমন কোনো এরিয়া থাকবে না যেখানটায়, এরকম কোনো এরিয়া থাকবে না যেখানে এরও কিছু, মানে ক্লাস 0রও কিছু এলিমেন্ট আছে, ক্লাস 1এরও কিছু এলিমেন্ট আছে, এরকম কোনো এরিয়া থাকবে না। তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে নেক্সট থিওরাম, টু ক্লাসেস আর আইদার ইকুয়াল অর ডিসজয়েন্ট। সেটা কি করে প্রমাণ করব? প্রথমে এটা প্রমাণ করব, তারপরে এটা প্রমাণ করব। তা শুরুটা এরকম করব যে যে এ আর বি যদি আমি দুটো সেট থেকে এলিমেন্ট নিয়ে নিই, তাহলে হয় আইদার এ রো বি, মানে এ বি এর মধ্যে রিলেশন থাকবে, অর এ রোবার বি, মানে এ বি এর মধ্যে রিলেশন থাকবে না। আমি এস থেকে দুটো এলিমেন্ট নিয়েছি, তাহলে হয় তাদের মধ্যে রিলেশন থাকবে, না হয় থাকবে না। যদি রিলেশন থাকে তাহলে হয়ে যাবে ক্লাস অফ এ ইজ ইকুয়ালস টু ক্লাস অফ বি, আর যদি রিলেশন না থাকে তাহলে ক্লাস এ আর ক্লাস বি আর ডিসজয়েন্ট। এটাই আমাদের থিওরাম, টু ক্লাসেস আর আইদার ইকুয়াল অর ডিসজয়েন্ট। এটা হচ্ছে আমাদের থিওরাম নাম্বার 1.8.11, এর ঠিক পরের থিওরামটা, যে ইফ ফর এ কমা বি বিলংস টু এস প্রুভ দ্যাট টু ক্লাসেস আর আইদার ইকুয়াল অর ডিসজয়েন্ট। তাহলে আমি শুরুটা কি করব, লেট এ বি বিলংস টু এস, দেন আইদার এ রো বি অর এ রোবার বি, হয় এ বি এর মধ্যে রিলেশন থাকবে, না থাকবে না। থাকলেই এটা প্রমাণ করে দেবো, আর না থাকলে এটা হবে, মানে দুটো আগের দুটো প্রুফ একসাথে মিলে এটা হবে। ঠিক আছে, তা মোটামুটি আমাদের এই হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্লাসের ব্যাপার স্যাপার। ঠিক আছে, তার মানে আমি শর্টে বলে দিচ্ছি যে কোনো সেটের উপরে যদি ইকুইভ্যালেন্ট রিলেশন থাকে, তাহলে সেই ইকুইভ্যালেন্ট রিলেশনটা ক্লাসটাকে কতগুলো ইকুইভ্যালেন্ট ক্লাসে ভাগ করে দেয়, সেই ক্লাসগুলো আইদার ইকুয়াল হবে অর ডিসজয়েন্ট হবে। এরকম করে আমাদের ক্লাসটা আসছে। তা আরও একটা এক্সাম্পল, আমরা যেমন এখানটায় রিলেশন বলে দিয়েছে, দেখ ক্লাসগুলো বার করেছি, রিলেশনটা বলে দিয়েছে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, দেখ ক্লাসগুলো বিভিন্ন বার করেছি। আরেক টাইপের অঙ্ক ক্লাস বার করতে দেয়, এরকম টাইপের শর্ট কোশ্চেন এরকম থাকতে পারে, যে বলে দিয়েছে যে এ রিলেশন ক্যাপিটাল আর, রো না দিয়ে ক্যাপিটাল আর দিয়েছে, ইজ ডিফাইন্ড অন এ বাই, আর রিলেশনটা এ সেটের উপরে ডিফাইন করেছে কেমনভাবে, তো আর এর মধ্যে এই সমস্ত এলিমেন্টগুলো আছে 1 1 1 3 2 2 2 4 3 1 3 3 4 2 আর 4 4। তাহলে আগেরটা কি বলেছিল, রিলেশনটা কীরকম দেখতে সেটা বলে দিয়েছিল, দিয়ে আমাকে রিলেশনের মধ্যে কারা কারা আছে সেগুলো বার করতে পারতাম। এবার তা বলেনি, এবার উল্টো বলে দিয়েছে রিলেশনের মধ্যে কে কে আছে, রাম শ্যামের মধ্যে আছে, যদু মধুর মধ্যে আছে, শ্যাম যদুর মধ্যে আছে, এইভাবে বলে দিয়েছে। শ্যাম যদুর মধ্যে রিলেশন আছে, রাম রহিমের মধ্যে রিলেশন আছে, এরকম বলে দিয়েছে, কিন্তু রিলেশনের নামটা বলে দিই। ঠিক আছে, দুটোর মধ্যে এটা পার্থক্য। আগে আর মানে বলে দিয়েছিল যে একই ক্লাসে পড়লে তারা ফ্রেন্ড হবে, তাহলে রাম রহিমের মধ্যে ফ্রেন্ড হতো যদি ওরা দুটো একই ক্লাসে পড়তো, কিন্তু এবার তা বলে দেয়নি, রিলেশনটা বলেনি, শুধু বলে দিয়েছে রাম রহিমের মধ্যে রিলেশন আছে, রহিম মনোজের মধ্যে রিলেশন আছে, ঠিক আছে, সীতা গীতার মধ্যে রিলেশন আছে, সেরকম দিয়ে এবার আমাকে ক্লাস বার করতে বলেছে। তাহলে প্রথমেই 1 2 3 4 চারটে এলিমেন্ট আছে, তাহলে চারটে ক্লাস হবে। তাহলে ক্লাস 1, তাহলে ক্লাস 1 এর মধ্যে কারা থাকবে, যাদের সাথে 1 এর রিলেশন আছে,
তারা ক্লাস ওয়ানে আসবে। তাহলে একের সাথে এক আছে, একের সাথে 3 আছে, আর একের সাথে কেউ নেই। তার মানে ক্লাস ওয়ানের মধ্যে কেবলমাত্র আমাদের আসবে 1 and 3। সিমিলারলি ক্লাস 2 এর মধ্যে কারা আসবে? 2 এর সাথে কারা রিলেটেড? 2 এর সাথে 2 রিলেটেড, 2 এর সাথে 4 রিলেটেড, আবার এই 2 এর সাথে 4 রিলেটেড। তাহলে যাই হোক, ক্লাস 2 এর মধ্যে 2 আর 4 আসলো, ঠিক আছে। সিমিলারলি ক্লাস 3 এর মধ্যে কারা আসবে? ক্লাস 3 এর মধ্যে আসবে 3 এর সাথে 1 রিলেটেড, আচ্ছা এখানটাও 3 এর সাথে 1 রিলেটেড, আর কিছু নেই। তার মানে ক্লাস 3 এর মধ্যে ক্লাস 3 এর মধ্যে 3 এর সাথে 3ও রিলেটেড, তার মানে ক্লাস 3 এর মধ্যে 1 আর 3 আসবে। সিমিলারলি ক্লাস 4 এ কারা আসবে? যারা 4 এর সাথে রিলেটেড, 4 এর সাথে 2 আছে, এখানটা 4 এর সাথে 2 মানে লিখে ফেলেছি 4 এর সাথে 4। তাহলে এইভাবে যদি রিলেশন দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে ক্লাস বার করব। এখানেও তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা ক্লাস আমাদের হয় ডিসজয়েন্ট না হয় আইডেন্টিক্যাল। যেমন এই দুটো ক্লাসের মধ্যে কোনো এলিমেন্ট আমাদের কমন নেই, ঠিক আছে, কিন্তু এইটার সাথে এইটা আছে, এই যে 1 কমন চলে এসছে। তাহলে একটা এলিমেন্ট যদি কমন চলে আসে বাকিগুলো সেম হতে বাধ্য। 1 1 সেম চলে এসছে, তাহলে পরের যেটা 3 3 ইকুয়াল আসতে বাধ্য। তাহলে এখানটায় ক্লাস 1 আর ক্লাস 3 দুটো আইডেন্টিক্যাল হয়েছে। কেন? কারণ ওদের মধ্যে একটা কমন এলিমেন্ট 1 চলে এসছে। তাহলে বাকি আরও 1 লক্ষখানা, এর মধ্যে 1 লক্ষখানা এলিমেন্ট আছে, এর মধ্যে 1 লক্ষখানা এলিমেন্ট আছে, বাকিরা মিলছে কিনা আমি চেক করতে যাবো না, জাস্ট 1 1 কমন এলিমেন্ট চলে আসছে, তাহলে তারা আইডেন্টিক্যাল। তাহলে সো classes are class 1 is equals to class 3 is equals to 1,3, and এই দুটোর মধ্যেও তাই একই ঘটনা ঘটেছে। ক্লাস 2 is equals to class 4 is equals to 2,4, ঠিক আছে। এগুলো এইভাবে আমরা ডিফাইন করব। এইগুলো আমাদের ইকুইভ্যালেন্ট ক্লাসের ডিসকাশন। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমার সাথে কন্ট্যাক্ট করবে। থ্যাংক ইউ।